দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে কি ঘটেছে, অ্যাকচুয়ালি কলেজের ভিতরে তো ঘটেনি, সেখানকার দুজন ছাত্রছাত্রী, বিশেষ করে একটি ছাত্রীকে নিয়ে কি হয়েছে এতক্ষণে আপনারা সকলে তো জেনে গেছেন। আমি তার মধ্যে প্রবেশই করছি না। আমি শুধু প্রথমেই আপনাদের বলে রাখি, এই ঘটনাটা ঘটেনি এমন কোনো কথা বলার জায়গায় আমি নেই, কিন্তু যেভাবে ঘটনাটাকে প্রজেক্ট করা হচ্ছে, আমার ব্যক্তিগত অনুসন্ধানের ফলাফল ঠিক তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে না। ঘটনাটি কিন্তু আরজি করের মতো অথবা আমাদের এই কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজের মতো এক প্রতিষ্ঠানের অন্দরে হয়নি। একটি ছেলে এবং একটি মেয়ে, দুজনেই সহপাঠী, তারা একেবারে পারমিশন নিয়ে এই কলেজের সাউথ গেট থেকে রাত্রির 7:58 কনসেনচুয়ালি বেরোয়, এবং যা কিছুই হোক না কেন সেটা হয়েছে কলেজ সীমানার অনেক বাইরে। ওই জঙ্গলটা দুর্গাপুরের খুব কুখ্যাত জঙ্গল, কেননা সন্ধ্যের পর ওই জঙ্গলের ভিতরে ভদ্রলোকের ছেলেমেয়েরা যায়ই না, কেননা সেখানে তখন নেশাখোরদের একটা আড্ডা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠছে, তারা যখন দেখতে পায়, প্রথম কথা তারা নেশাতুর ছিল, দেখতে পায় একটি ছেলে এবং একটি মেয়ে তারা ওই জঙ্গলে প্রবেশ করেছে, তখন তারা মৌকা বুঝে ওই মেয়েটির কাছ থেকে প্রথমেই তার মোবাইলটি নিয়ে নেয় এবং বলে যে 3000 টাকা নিয়ে কালকে অমুক সময় অমুক জায়গায় এলে মোবাইল ফেরত দিয়ে দেওয়া হবে, আর যদি এইসব কথা দ্বারা পুলিশ টুলিশ ইত্যাদিদের বলে তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। যখন 4-5টি ছেলে মেয়েটির উপর চড়াও হয়ে তার মোবাইল কেড়ে নিচ্ছে, ঠিক সেই সময় তার যে সঙ্গী, চাচা আপন প্রাণ বাঁচা করে সে ওখান থেকে একেবারে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আবার ওই কলেজের গেটের বাইরে এসে দাঁড়িয়ে থাকে।